আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর এটা হচ্ছে চেরি টমেটো আমার বাবলুর ছাদ বাগানে। আমার বাবলু সোনা যেখানে যায় সেখানেই বাগান করি। আর বাগান করার একটা ভালো দিক হচ্ছে যে আপনার বাসায় কিছু নেই, বাগান ছাদ বাগান থেকে একটা কিছু এনে রান্না করতে পারেন। যেমন আমরা এসেছি 24 তারিখে এসেছি, এসে আর আমাদের বাজার করতে হলো না, বাসায় যা আছে বাগানে ছাদ বাগান আমার বাবলু সেটা থেকে আমাদের চলে গেল। এই যে কত সুন্দর, আসলে আমার বাবলুর হাতে সোনা ফলে সেই অবস্থা। ইদানিং তার শরীরটা ভালো নেই, কিন্তু তারপরও সে বলছে যে সে সব কিছু ছাড়তে পারবে, ছাদ বাগান ছাড়তে পারবে না। সে বলে তুমি চলে যাও, তাহলে আমি এখানে থাকি। কারণ কি, এই ছাদ বাগানের গাছপালার জন্য। সে একটা গাছ পাগল মানুষ। এই যে দেখুন, সে বিভিন্ন জায়গা থেকে শাকসবজির বীজ কালেক্ট করে, আর সে যাই রোপণ করে তাতেই আল্লাহ রহমতে ভালো হয়। এই যে দেখুন, অনেক মানুষ আছে খারাপ কাজ করে, পাগলামি করে, সুইসাইড করে, কত কিনে করে, কিন্তু আমার বাবলু সোনা সেটা কিছু করবে না। নামাজ কালাম করবে আর ছাদ বাগান করবে। ছাদ বাগান করে তার পেশা ও নেশা। ছাদ বাগানের আবার একটা ভালো দিক হচ্ছে যে আপনার শাকসবজি বাহির থেকে কিনতে হয় না, শুধু মাছ মাংসটা কিনলেই হয়। শুনছি ইদানিং বরিশালে সে বেডের ভিতরে মাছ চাষ করবে, তাহলে তার মাছও কেনা লাগবে না। এখন বলবো তুমি মুরগি চাষ করা শুরু করো, গরু চাষ করা শুরু করো। গরু আসতে হয় না, গরু লালন পালন করা শুরু করো কাজের লোক দিয়ে, তাহলে গরুর দুধ কিনতে হবে না, তারপরে গোস্ত কিনতে হবে না। সেইটা করলেই তার একদম কোর্স কমপ্লিট। এই যে দেখুন, আর এই চেরি টমেটোগুলো খেতে এত সুস্বাদু, এত সুস্বাদু। আজকে অবশ্য ভর্তা করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব ক্ষুধা পেয়েছিল এই জন্য। দেখুন এই গাছটা এই অবস্থা। ও মা, এই যে আরও আছে, যতই পারি ততই বাড়তে থাকে, যতই পারি ততই বাড়তে থাকে। মাশাল্লাহ, এই একটা গাছে মাশাল্লাহ যা হয়েছে। আমার আর বাবলু সোনার ইনশাল্লাহ হয়ে যাবে গাছ। তুমি এইখানে শুয়ে থাকো, গাছটাকে আমি এখানে শুয়ে রাখছি, কারণ এখানে আরও কিছু টমেটো আছে, এগুলো আমার আর বাবলু সোনার হয়ে যাবে। আবার আমার কয়টা ময়না পাখি আছে বরিশালে থাকে, তাদের জন্য নিয়ে যেতে হবে। আমরা 24 তারিখ রওনা করে এসেছি, আজকে 25 তারিখ রাতে আমার সকাল সোনা ঘুমের মধ্যে মাম্মাম মাম্মাম করে কান্না করতেছে। বলছেন কি অবস্থা, মা পাশে আর মাম্মাম হচ্ছে তার একটা আদরের মানুষ। এই যে, আরে এই যে মাশাল্লাহ অনেক হয়েছে, অনেকগুলি চেরি টমেটো হারভেস্ট করলাম, খুব ভালো লাগলো। আমার বাবলু সোনা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার বাবলু সোনা এত ধৈর্যশীল, এত সুন্দর মনের মানুষ, তার অনেক কিছু শেষ হয়ে যায়, আবার তাকে আল্লাহ অফুরন্ত দেয়। এই যে তার প্রমাণ। তার ছাদ বাগানে অনেক অনেক গাছপালা আছে, প্রায় 3 শতাধিকেরও বেশি গাছপালা ছিল। তার ভিতর এখন আর কত আছে, হয়তো বা 7খানি গাছ হবে। এখন সে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে। কিন্তু এই যে চেরি টমেটোটা যে আমরা খেতে পারবো, কখনো কল্পনা করি নাই। আল্লাহ যদি চায় তাহলে 2 পাহাড়ের ভিতরে যদি থাকে সেটাও খেতে পারবো। রিজিক এমন একটা জিনিস। আরও একটা ভালো জিনিস আপনাদের দেখাবো। এই যে এগুলো কি কেউ খেয়েছেন? এগুলো কিন্তু বিভিন্ন কালারের হয়, অরেঞ্জ কালার হয়, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। এগুলো বুনো একটা ফল, কিন্তু সবখানি প্রায় দেখা যায়। আমরা ছোটোবেলায় খেয়েছি, সেটা অরেঞ্জ কালার ছিল, আর এখন এই ব্ল্যাক কালার খেতে ভয় লাগে। তারপর 2-1টা পেরে রাখি, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি খাওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহ চাইলে কিনে হয়।
এই যে এই গাছের ফল বা এই গাছটা আপনারা কে কি নামে জানেন প্লিজ জানাবেন। এই যে আমি এতগুলো পেরেছি, এর সাথে রেখে দিয়ে আমি আমার বাবলু সোনা টেস্ট করব যে আসলে কেমন হয় খেতে। সবাই আমার বাবলু সোনার জন্য দোয়া করবেন, আর অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।